আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99 নামের যে সিরিজটি শুরু করেছি, আজকে তার ৮ম দিন। আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৮ম নামটি জানবো। আল্লাহ তাআলার এই ৮ম নামটি আমাদের কাছে অনেক সুপরিচিত এবং অনেকের নামের সাথেও এটি যুক্ত থাকে এবং এটি ডাকনাম হিসেবে অনেকের থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ৮ম নামটি আল আজিজ। আল আজিজ এর শাব্দিক অর্থ সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী এবং অপরাজেয়। তো নামের অর্থ শুনে আমরা বুঝতে পারছি যে আসলে দ্য সোর্স অফ দ্য কি সোর্স অফ পাওয়ার বা এবং যিনি দি দ্য গ্রেট সাস্টেইনার, উনি ছাড়া আর কেউ থাকবেন না। আমরা একটি আয়াত সম্পর্কে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একদম শেষ বিচারের দিন যখন মালাকুল মউতকে উনি বলবেন তুমি তোমার নিজের প্রাণকে নিয়ে নাও এবং তারপরে উনি ডাকবেন সব দিকে যে কে আছো এখন, ক্ষমতাশীল কে আছো, ক্ষমতাবান কে আছো, যারা কিনা দুনিয়াতে এত ক্ষমতা দেখায় তারা আছে কোথায়, কোথায় সেই রাজা বাদশা, কোথায় সেই ক্ষমতাধর ব্যক্তিরা যারা কিনা বলতা যে বা যারা কিনা যার সাথে শিরক করতা বা শিরক করতা আল্লাহর সাথে, সেই সব আহ, সেই উপাস্য বস্তুগুলো আজকে কোথায়। তো এ থেকেই বোঝা যায় যে মানে এটা আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরে, এই চিত্রটা তুলে ধরে ওনার যে সর্বশক্তি এবং উনি যে অপরাজেয় এবং উনি আসলে শেষ পর্যন্ত টিকে থাকবে, সেটারই আসলে একটা প্রকৃত চিত্র উনি তুলে ধরেন। আমরা সূরা আল ইমরানের ৬২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটির আহ, নামটি আসলে তুলে ধরা হয় এবং পরিচিতিটা দেওয়া হয়। এই নামটি আরো অনেক জায়গাতেই আছে। সেখানে বলা হয় নিশ্চয়ই আল্লাহ যিনি মহাপরাক্রমশালী এবং সর্বশক্তিমান। লক্ষণীয় বিষয় যেটা সেটা যে এই নামের সাথে আরো একটি নাম চলে আসে, আমরা সামনের কোনো একটা সিরিজে হয়তো বা সেই নামটাও পেয়ে যাব। সেটা হাকিম, আল হাকিম, যিনি আসলে প্রোগ্রামার। আমরা অনেক সময় শুনে থাকি এই যুগল শব্দ আজিজুল হাকিম। তো আল আজিজুল হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বলার সময় আল শব্দটাকে রাখতে হবে, কারণ উনি ছাড়া আর কেউ সেটা নাই। তো আজিজুল হাকিম এইটা শাব্দিকভাবে এত হাকিম প্রজ্ঞাবান এবং আজিজ এই শব্দটা আসলে মহাশক্তিধর বা ক্ষমতাবান এবং সর্বশক্তিমান। তো শক্তি এবং সর্বসামর্থ্য থাকার পরেও যিনি আসলে ন্যায়ের মাধ্যমে বা প্রজ্ঞার মাধ্যমে আসলে বিচার বিশ্লেষণ করেন, তাকেই আল আজিজুল হাকিম বলা হয়। তো সুবহানাল্লাহ যে আমরা এই দুনিয়াতে তো অনেককেই আমরা আসলে চাই যে আমার সাথে যদি একজন আমার যদি একটু পাওয়ার থাকতো, আমি যদি পাওয়ারফুল মানুষের সাথে একটু ঘোরাফেরা করতাম, তাহলে আমি একটু পাওয়ার অনুভব করি। তো এই যে পাওয়ার যে ফিলিং বা আমাদের যে পাওয়ারের যে আসলে ডিমান্ড, তো এটা কিন্তু আমাদের সোর্সের কাছেই আছে। তো আমরা কিন্তু আসলে যেহেতু হয়তো মনে অনেকেরই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একদম খাঁটি দিলে সম্পর্ক, তারা পারেন, আমরা অনেকেই পারি না। যে আসলে যে আমরা সবসময় অনেক সময় ভয় পাই, অনেক সৎ সাহসও আমাদের আসলে হয় না, সৎ কাজের সাহস। যে যে সৎ একটা কাজ করতে যাব, তখন আমাদের মনে হয় যে না রে ভাই, যদি আমাকে ধরে নিয়ে যায় বা আমাকে যদি কেউ কিছু বলে, আমি যদি কারো চক্ষুশূল হয়ে যাই, আমি হয়তো বা ধরেন আমার যে এখন বর্তমান অবস্থা সেখান থেকে আমি হয়তো বা সরে আসবো বা পড়ে যাবো, আমাকে হয়তো বা সরিয়ে দেওয়া হবে। তো যার কারণে আমাদের মনে হয় যে আসলে পাওয়ারফুল মানুষের সাথে সবসময় থাকা উচিত এবং পাওয়ারফুল একটা কমিউনিটির সাথে থাকা উচিত, যেখানে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সর্বশক্তিমান। সেখানে আমরা কেন আসলে কোনো অন্যায়ের জন্য আসলে বাধা হয়ে দাঁড়াবো। অনেক সময় সামাজিকভাবে আমরা অনেক কিছুই করতে পারি না। যেমন যদি আমি সামগ্রিকভাবে বা একটা বড়ভাবে যদি চিন্তা করি যে এখন প্যালেস্টিনিয়ানের যে অবস্থা বা ইরানের সাথেও যেভাবে আসলে আগ্রাসন হচ্ছে, সিরিয়ার সাথে যেভাবে আগ্রাসন হচ্ছে, সেই আগ্রাসনের বিরুদ্ধে হয়তোবা আমরা ইন্ডিভিজুয়ালি দাঁড়াতে পারছি না। কিন্তু আমরা বলতে তো পারি। বলতে তো সমস্যা নাই। আমাদের ভয়টা থাকে যে আমাদের হয়তোবা আমাদেরকে যদি মেরে ফেলে। তো মৃত্যু আসলে এমন একটি জিনিস যে হ্যাঁ, আমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো। যেন আমি মৃত্যুর পরবর্তী সময়ে যেন আমি যে জিনিসগুলোর জন্য আসলে ভয় পাই, যে হয়তো আমি শাস্তির সম্মুখীন হব, সেই কাজগুলো না করলে হয়। এবং এটা এমন না যে আমরা ৪০ বছর ৫০ বছর আমি হয়তোবা গুনার ভিতরে লিপ্ত ছিলাম, আল্লাহ হয়তোবা ক্ষমা করবেন না। দেখেন আল্লাহ সবকিছুর উপরেই সর্বশক্তিমান। এই যে আল আজিজ, যিনি কিনা এটাও বলেছে যে তুমি সমুদ্রের ফেনা পরিমাণ সমান তুমি গুনাহ নিয়ে আসো, তুমি শুধু একবার তওবা করো, আমি তোমার কাছে ক্ষমা করে দিব। আকাশ পাতাল সমান মানুষ অনেক গুনাহ করে। আমরা শেষ দিন একটি কথা বলেছিলাম যে এক মহিলা যিনি কিনা ব্যভিচারের ভিতরে আসলে লিপ্ত ছিলেন অনেক বছর। কিন্তু উনি জাস্ট ওনার একটা জাস্ট সৃষ্টির প্রতি একটু দয়া হওয়াতে, যে উনি একটা কুকুরকে, তৃষ্ণার্ত কুকুরকে উনি পানি পান করেন এবং সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জান্নাতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। এভাবে করে আমরা অনেকেই আবার তো অনেক সময় ধরে আমরা হয়তোবা খুব সুন্দরভাবে হয়তো ইবাদতের ভিতরে আছি, কিন্তু শেষ সময়ে এসে আমরা হয়তোবা স্লিপ করে যাই। তো এই ব্যালেন্সটা আসলে দিতে পারেন শুধুমাত্র সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি আমরা তার দিকে এবং সবসময় আসলে তাকেই স্মরণ করি এবং তার
এই গুণবাচক বিষয়গুলোকে যদি হচ্ছে আসলে নিজেদের ভিতরে অনুধাবন করে সেই সাথে হচ্ছে আসলে পথ চলতে পারি, তাহলেই হচ্ছে আসলে আমার মনে হয় যে আমরা সবকিছুর জন্য প্রস্তুত থাকতে পারবো। আমরা যত বিপদে হচ্ছে আসুক বা যত দুনিয়ার যত শক্তি হচ্ছে আসুক, যত প্রবল শক্তিধর যা কিছুই হচ্ছে আসুক, সেখান থেকে হচ্ছে আমরা আসলে পরিত্রাণ করতে পারবো। আমাদের আসলে মেইন ড্রিমটা কি? আমাদের মেইন ড্রিমটাই হচ্ছে আমাদের জান্নাত লাভ করা। তো আমরা যদি হচ্ছে জান্নাত লাভ করতে চাই, সৎভাবে যদি হচ্ছে আমরা আসলে জীবনযাপন করি, আমরা যদি সত্য কথা হচ্ছে যদি বলি, তাহলে খুব স্বাভাবিকভাবেই কখনোই হচ্ছে আসলে আ আমাদের মানে ভয়ের কিছু নাই। কারণ আমরা যেহেতু আসলে চাই জান্নাত লাভ করতে, মৃত্যু ছাড়া তো হচ্ছে আসলে জান্নাত লাভ করা যাবে না। আর দুনিয়াতেও হচ্ছে দুনিয়ার বিষয়ে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে দুনিয়া মুমিনের জন্য হচ্ছে কারাগার। যদি হচ্ছে আমরা আসলে আম আমরা যদি ভাবি যে হচ্ছে না এখানেও আমাদের আ আ এখানে হচ্ছে আমাদেরকে আসলে আ আরামের সাথেই হচ্ছে সবসময় থাকতে হবে, এরকম না। আমরা দোয়া করব যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমরা যেন এখানে সফলকাম হইতে পারি, দুনিয়াতেও সফলকাম হইতে পারি, আখিরাতেও সফলকাম হইতে পারি। এবং হচ্ছে শান্তিতে আসলে থাকতে পারি দুই জায়গা থেকে। তো শান্তি এটা বাহ্যিকভাবে অনেকের কাছে মনে হয় যে হচ্ছে যে টাকা-পয়সা, বাড়ি-গাড়ি এগুলো থাকাই হচ্ছে শান্তি। হ্যাঁ, এগুলো থাকাও হচ্ছে শান্তি। এগুলো যদি হচ্ছে আপনার কাছে থাকে বেশি পরিমাণে, আপনি যদি হচ্ছে সাদাকা করেন, দান সাদাকা করেন এবং এগুলোকে যদি হচ্ছে আসলে এগুলো তো একটা টুলস। বড় হওয়ার জন্য এগুলা একটা টুলস। কিন্তু এই টুলসটাকে আমি হচ্ছে আসলে কোন কাজে ব্যবহার করতেছি সেটার উপর হচ্ছে আসলে আমাকে ডিপেন্ড করে। তো আমি যদি হচ্ছে ভালো হই, স্বাভাবিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হচ্ছে আমাকে ফাইন্যান্সিয়ালি পাওয়ারফুল করেন, তাইলে স্বাভাবিকভাবে আমিও হচ্ছে নিশ্চয়ই ভালো কাজই করব। যদি আমার ভিতরটা যদি হচ্ছে ভালো না থাকে, মানে আমার ইনপুটে যদি হচ্ছে আসলে সমস্যা হয়, তাহলে তো আউটপুটটা ভালো আসবে না। সো let the input is solid by memorizing আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলো হচ্ছে আছে এবং হচ্ছে এর অর্থগুলো যেন হচ্ছে আমরা আসলে জীবনে প্রতিফলন করতে পারি এবং যে কাইজেন রুল আমরা প্রতিদিনই যেন হচ্ছে আসলে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারি এই নামগুলোর উসিলায় এবং হচ্ছে নামগুলো জানার মাধ্যমে। যে দেখেন আমরা সেই ৮ দিন আগের আর হচ্ছে ৮ দিন পরের আমরা কিন্তু হচ্ছে আর এক নাই। আমরা এখন ৮ টা নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জানি। আমরা সিরিয়ালি হচ্ছে জানি। আর রহমান দিয়ে হচ্ছে আমরা শুরু করেছিলাম। তারপর হচ্ছে আর রাহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল আল মুমিন, আল মুহাইমিন এবং হচ্ছে আজকে আমরা জানলাম আল আজিজ। তা দেখুন কত চমৎকার হচ্ছে বিষয়। আমরা দেখতে, দেখতে ইনশাআল্লাহ হচ্ছে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ স্বাভাবিক রাখে এবং হচ্ছে আমরা যদি এ থেকে যদি উপকার পাই, অবশ্যই হচ্ছে এটা চলতেই থাকবে, জারি থাকবে। তো রিকোয়েস্ট থাকবে সবার কাছেই যে হচ্ছে যে আমরা যেহেতু প্রতিদিন যখনই হচ্ছে এই নামটা জানতে পারছি, তখনই যেন হচ্ছে আরেকজনকে জানিয়ে দেই এবং সেই সাথে হচ্ছে আসলে একটি আমাদের প্রতিদিনকার আমল এটা একটা আমল স্বরূপ হচ্ছে আসলে থাকুক। যে আমি প্রতিদিনই একটু 1% করে হচ্ছে ইমপ্রুভ করতেছি। এট লিস্ট এই ক্ষেত্রে হচ্ছে ইমপ্রুভ করতেছি। তো কেন না শুধু আমি ইমপ্রুভ করব? আমি কেন হচ্ছে আরেকজনকেও সুযোগ করে দিব না? আমরা সবাইকে নিয়েই হচ্ছে আসলে অ্যা অ্যা একটা কমিউনিটি যদি হচ্ছে আমরা তৈরি করতে পারি, ইনশাআল্লাহ তাআলা এটার জন্য হচ্ছে প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়ে দিবেন। সবাইকেই হচ্ছে দিয়ে দিবেন আশা রাখি। আসসালামু আলাইকুম। সবার কাছে হচ্ছে দোয়া চাই।